স্পষ্টভাবে হাদি ছিল একজন দেশপ্রেমিক এবং বিপ্লবী নেতা। ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা যার মধ্যে ছিল সবসময়, এবং তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন। এই নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মেসেজটাও মানুষকে দিয়েছেন, এবং সবচেয়ে তার কাছে দেশটা বড়, সার্বভৌমত্ব রক্ষা এবং ৭১ সালের স্বাধীনতাকে ধরে রাখার জন্য এবং ২৪শে জুলাইকে ধরে রাখার জন্য তিনি বলেছেন যে এখানে কোনো আপোষ হবে না। এবং সেইটার মূল ছিল যে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ থাকবে না, ধর্ষণ থাকবে না, বাজার দর নিয়ন্ত্রণ হবে এবং মানুষ ন্যায় বিচার পাবে, সুশাসন, সুনীতি, সুবিচার হবে। এটাই ছিল সাদির মূল লক্ষ্য, উদ্দেশ্য এবং চিন্তা ভাবনায় এবং তার ফিলোসফি। আজকে আমরা জানাজায় এসেছি, আমরা দেখলাম যে ঠিক একই জায়গায় একসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল। তখন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ লোকারণ্য ছিল। আজও সেই একই অবস্থা হয়েছে। তাই আমি ওই কথাটা আমার বারবার মনে পড়ে। আমরা বলি এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, ঠিক তদ্রূপ এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে। এবং হাদির আমাদের চিন্তা ভাবনাকে ধারণ করেই যদি এবং সেইভাবে যদি কাজ করি, তাহলে ইনশাল্লাহ এই হাদির কাজগুলোকে থাকলে এটা একটা সদগায় জারিয়ার মতো হবে। তার কাজগুলো যদি আমরা করি, এটাই হবে তার জন্য বড় ধরনের একটা দোয়া। এই শপথ নিয়ে আমরা এই জানাজার মাঠ থেকে যাচ্ছি। আল্লাহ হাফেজ।